প্রকাশিত হলো চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি। ওই মাসেরই 12 তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল 9,23,636 জন। এবছর মাধ্যমিকে পাশ করেছে 7,65,252 জন। এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.31%। গত বছরের তুলনায় এবছরে পাশের হার বেড়েছে। মাধ্যমিকে মেধা তালিকায় এবার রয়েছে 57 জন। পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের শ্যামপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর 692। মাধ্যমিকের তৃতীয় স্থানে আছেন 3 জন। বীরভূমের পুষ্পিতা বাঁশুড়ি, দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ 24 পরগনার নৈঋত্য রঞ্জন পাল। মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ, তার প্রাপ্ত নম্বর 691। বর্তমানে ডাক্তার হতে চায় উদয়ন। দক্ষিণ দিনাজপুর জেলার মোট 7 জন মেধা তালিকায় স্থান পেয়েছে। ঠিক কি বলছেন উদয়ন এবং উদয়নের বাবা, শোনাবো আপনাদের। কি ভালোবাসো পড়াশোনা ছাড়া? পড়তেই ভালোবাসো? আমি আশাবাদী ছেলে ভালো রেজাল্ট করবে। ও কতক্ষণ পড়তো? ও টাইমে কোনো ঠিক নাই, 7-8 ঘন্টা হতে পারে। মানে ওকে ছোট থেকে ও এরকম ওর পড়ার টাইমটা হচ্ছে মানে কি বলবো, সন্ধ্যা হলে এই খেলে দেখবে, টিভি দেখবে, মোবাইল দেখবে, সব কিছু করে রাত্রি 10টা করতেই শুরু করে, 1টা 1:30, কোনোদিন 12টা। ছোট থেকে পড়াশোনা ভালো, ছোট থেকেই। পাশাপাশি মাধ্যমিকের 6ষ্ঠ স্থান বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃষাণু সাহা। ভবিষ্যতে ডাক্তার হতে চায় কৃষাণু। আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী 687 পেয়ে এবার 7ম স্থান হয়েছে। চিকিৎসক হওয়ার ইচ্ছা রয়েছে তার। বাবা নির্মল ঘটক একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং মা দেবযানী চ্যাটার্জি ঘটক প্রাইমারি স্কুলের শিক্ষক। আবৃত্তি বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে। কি বলছে আবৃত্তি, শুনবো। কেমন লাগছে এই রেজাল্টে? আমি 687 পেয়েছি, খুব ভালো লাগছে। অবশ্যই ভালো রেজাল্ট হয়েছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? হ্যাঁ, আশা করেছিলাম র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, পেরেছি, ভালো লাগছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এটা ডিপেন্ড করতো, তবে 10 থেকে 12 ঘন্টা হয়ে যেত। এখন কি হওয়ার ইচ্ছে আছে আগামীতে? আমি নিট দেবো, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। এই পড়াশোনার পেছনে কার হাত, বাবা না মা? বাড়ির সবাই, তবে মেনলি মা গাইড। অন্যদিকে মাধ্যমিকে আরও একজন 7ম স্থান অধিকারী বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের অর্পিতা ঘোষ। ভবিষ্যতে টেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করেছে অর্পিতা। এবারে আমি মাধ্যমিক 2024-এ স্টেটে 7th হয়েছি, সপ্তম। এরকম কি ফলাফল আশা করেছিলেন? হ্যাঁ, ফলাফল তো আশা করেছিলাম একটা 1 থেকে 10-এর মধ্যে। কিছুটা টেনশন হচ্ছিল, তবে এখন তো অবশ্যই আনন্দ হচ্ছে। টেস্টে কেমন রেজাল্ট হয়েছিল? টেস্টে আমার 682 এসেছিল। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে আমি আপাতত জেইর প্রিপারেশন নিচ্ছি, আর আমি টেকনোলজিক্যাল লাইনে এগিয়ে যেতে চাই। দেশকে টেকনোলজির দিক থেকে আরো উন্নতি করতে চাই। বালুরঘাট হাই স্কুলের ছাত্র শাশ্বত দে, প্রাপ্ত নম্বর 687, সেও 7ম হয়েছে। বালুরঘাট শহরের সাহেবকাচুর এলাকায় সে বাড়ি এবং সেই স্কুলেরই ছাত্র ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে 9ম হয়েছে বালুরঘাট হাই স্কুলের ছাত্র রৌনক, তার প্রাপ্ত নম্বর 685। বাবা রতন ঘোষ রেশন ডিলার, মা গৃহবধূ। রৌনক বড় হয়ে চিকিৎসক হতে চায়। হিটলার ভৌমিক, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে,
খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।